সমস্ত বান্দাগুলো আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেই। আর যারা আমার শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাদেরকে তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেই। শুধু নিয়ামত ছিনিয়ে নেই না, আমি আল্লাহ তাদেরকে পানিশমেন্টও দেই। আর আল্লাহ যদি আমাদেরকে পানিশমেন্ট দেয় তাহলে আমরা সহ্য করতে পারবো। আল্লাহ পানিশমেন্ট দিলে আমরা কেউ সহ্য করতে পারবো না। মিশরের মধ্যে বড় কুস্তিকর নাম হচ্ছে রুকানা। এই রুকানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুস্তি খেলার জন্য বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি খেলে না। রুকানা বলে, আপনি যদি আমার সঙ্গে কুস্তি না খেলেন তাহলে আমি আপনার কালিমাও পড়বো না। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, আমার জন্য যদি একজন জাহান্নাম থেকে জান্নাত পায় তাহলে কুস্তি খেলতে কি সমস্যা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি খেলার জন্য রাজি হলেন। রুকানা বলে, আপনি আগে আমাকে মারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি তোকে আগে মারি তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না। তার কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার 40 জনের শক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাতের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বলেন, আমরা যখন ঘোড়া খেলতাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠের মধ্যে চড়ে শুধু রশিটা টান দিত, 2-3 সেকেন্ডের মধ্যে কয়েক কিলো চলে যাইত। আর আমরা সামনে কিছুই দেখতে পারতাম না, শুধু ধুলাবালি দেখতাম, আর কিছুই দেখতে পারতাম না। তেমনি করে তেমনি ভাবে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে পানিশমেন্ট দেয়, এই পানিশমেন্ট কেউ সহ্য করতে পারবে না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে মার দেয়, ওই মায়েরও কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ আমার বান্দাদেরকে সব সময় ধরি না, আর আমি আল্লাহ যখন ধরি তখন আর ছাড়ি না। ফিরআউন আল্লাহ ধরে না, যখন ফিরআউনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধরছে, এই ফিরআউনকেও আর 1 সেকেন্ড সময় দেয় নাই। নমরুদরে ধরে না, যখন নমরুদরে ধরছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই নমরুদরেও 1 সেকেন্ড সময় দেয় নাই। এই বাংলার জমিনের মধ্যে যদি আরেকটা কুলাঙ্গার থেকে আরেকটা যদি নাস্তিক থাকে তাহলে এই নমরুদের মতো ফিরআউনের মতো শেষ করে দেবে, ঠিক কি না? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? সব সময় প্রশংসা করব কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? মাহফিলের মধ্যে আসলে ফায়দা আছে না নাই? অনেকে বলে মাহফিলের মধ্যে যাই কোনো ফায়দা নাই। মাহফিলের মধ্যে আসলে কি কি ফায়দা? যে সময় মানুষগুলো মিনিটে মিনিটে গুনাহ করত, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করত, পায়ের গুনাহ করত, হাতের গুনাহ করত, চোখের গুনাহ করত, কানের গুনাহ করত। পায়ের গুনাহ কিভাবে করে? এই পা দিয়ে তুমি হেঁটে হেঁটে সিনেমা দেখতে যাইতেছো, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি গান শুনতে যাইতেছো, হাত দিয়ে গুনাহ করতেছো, হাতের মধ্যে টাচফোন লইয়া ইউটিউব দেখতেছো, ফেসবুক দেখতেছো, বেগানা নারীর চেহারা চোখ দিয়ে দেখতেছো, কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতেছো। আর আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, আল্লাহর কসম করে বলি আমাদের হাতের গুনাহ হইতেছে না, পায়ের গুনাহ হইতেছে না, চোখের গুনাহ হইতেছে না, কানের গুনাহ হইতেছে না। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবে, ও আমার গোলামেরা তোমরা শুনো শুনো, তোমরা নবীরে না দেখিয়া, নবীরে না চিনিয়া, নবীর দেশে জন্মগ্রহণ না করিয়া, এই বাংলার জমিনের মধ্যে নবীরে না দেখিয়া, নবীরে না চিনিয়া, নবীর সুন্নত গুলো মেনে চলেছো, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন বলবো, ও আমার বান্দারা তোমরা শুনো শুনো, যে সময় মানুষগুলো সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতো, মিনিটে মিনিটে গুনাহ করতো, সে সময় তোমরা মাহফিলের মধ্যে বসে 3 ঘন্টা 4 ঘন্টা বসেছিলা। মাহফিলের মধ্যে বসে আলেমদের সামনে বসে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনেছো, কোরআনুল কারীমের তাফসীর শুনেছো। আমি আল্লাহ
মাহফিলের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকার কারণে আমি আল্লাহ তোমার সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর দয়া বান্দার চেয়ে বেশি না কম? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার মধ্যে বললেন, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আমার বান্দাদেরকে জানাইয়া দেন, আমার বান্দাগুলো, যে সমস্ত বান্দাগুলো তোমাদের নফসের সঙ্গে জুলুম করেছো, তোমাদের নফসের সঙ্গে অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে, আমার দয়া থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ দয়াময়, আমার চেয়ে দয়াময় আর কেউ নাই। আল্লাহর চেয়ে দয়াময় আর কেউ আছে নাকি? আল্লাহ বলল, আমার চেয়ে দয়াময় আর কেউ নাই। আমার যদি কোনো বান্দার গুনাহ হয় সাগরের ফেনা পরিমাণ, আমি আল্লাহর দয়া হবে পাহাড় পরিমাণ। আমার কোনো বান্দার যদি গুনাহ হয় পাহাড় পরিমাণ, আমার দয়া হবে আসমান পরিমাণ। আমার কোনো বান্দার যদি গুনাহ হয় আসমান পরিমাণ, আমার দয়া হবে আমার আরশ পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, আমার কোন মুমিন বান্দা যদি গুনাহ করার পর আমাকে স্মরণ করে, আমি আল্লাহকে স্মরণ করে আমার কাছে যদি গুনাহ মাপের জন্য আসে, আমি আল্লাহ আমার যদি ওই বান্দার গুনাহ হয় সাগরের ফেনা পরিমাণ, পাহাড় পরিমাণ, আসমান পরিমাণ, আমি আল্লাহকে স্মরণ করা মাত্রই আমি আল্লাহ আমার ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার বললেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি আমার বান্দাদেরকে ক্ষমা করব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ দয়াময়, আমার চেয়ে দয়াময় আর কেউ নাই। বড় বড় স্কলাররা বলে আল্লাহর দয়া হচ্ছে 100টা, 100টার মধ্যে 99টা আল্লাহর কুদরতি কলিজার মধ্যে রেখেছেন, বাকি একটা দয়া, ওই একটারে আবার 100টা বানাইছেন। 100টা বানার পর আবার 99টা দয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুদরতি কলিজার মধ্যে দিয়েছেন তার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর একটা দয়া দিয়েছে আমাদের সবাইকে, তাতে মানুষের উপর মানুষের দয়া হয় কিনা, মানুষের উপর মানুষের মায়া হয় কিনা? আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমার তো ছেলে নাই, মেয়ে নাই, আমার তো কেউ নাই, আমার সব দয়াগুলো হচ্ছে আমার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার কোনো দুই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমার কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার কোনো দুই নাই। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে 4 বার কসম কেটে বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, 3 ফলের
কসম, জাইতুন ফলের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কার কসম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চারবার কসম করে আবার বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার বললেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ অন্য কোন একটা প্রাণীকে আমি এত সুন্দর করে বানাই নাই। ও যুবক, ও দুনিয়ার মানুষগুলো, তোমরা একবার তোমার চেহারাটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, আল্লাহ তোমার আমার চেহারাটা কত সুন্দর করে বানাইয়া দিল। আল্লাহ বলল, ও আমার বান্দা, তোকে আমি এত সুন্দর করে বানাইছি, আমার আল্লাহ, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোকে আমি বানিয়ে দিছি, আমি তোকে এত সুন্দর চেহারা দিলাম যা অন্য কোন একটা প্রাণীকে আমি এত সুন্দর চেহারা দেই নাই। আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলাম, আমি একটা গরুকে আমি এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ মহিষকে এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলাম, একটা গরুকে আমি এত সুন্দর করে বানাই নাই, একটা কুকুরকে আমি এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছি, তামাম মাখলুকাতের চেয়ে বেশি আমি মানুষকে সৌন্দর্য দিছি। সুবহানাল্লাহ বলেন। বড় বড় মুফাসসিররা বলেন, আপনি আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, তখন ফেরেশতা দিয়ে লড়াইয়া লড়াইয়া প্রথমে রক্ত বানাইলো, ওই রক্তটারে আবার লড়াইয়া লড়াইয়া একটা গোস্তের টুকরো বানাইলো, ওই গোস্তের টুকরোটা যখন বানাইলো, আল্লাহ বলল, ও ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার সব কিছু বানাবা, হাত বানাবা, পা বানাবা, সব কিছু বানাবা, কিন্তু সাবধান, আমার এই বান্দার চেহারাটা তোমরা বানাবা না। তার কারণ আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আমার এই বান্দার চেহারাটা বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আপনারে আমারে এত সুন্দর করে বানাইয়া এই দুনিয়ার মধ্যে পাঠাইলো, আজকে আমরা দুনিয়ার মানুষরা এমন হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে সে এমনও মুসলমান আছে সেই আল্লাহর কথাটা তার জবান দিয়ে একবার উচ্চারণ করে না, ঠিক কিনা? এমনও মুসলমান আছে মসজিদের মধ্যে আজান হয়, নামাজ পড়তে আসে না, মসজিদের মধ্যে আজান হয়, দুনিয়ার ব্যস্ততার মধ্যে থাকে, মসজিদের মধ্যে আজান হয়, দুনিয়ার রং তামাশার মধ্যে থাকে, মসজিদের মধ্যে আজান হয়, দোকান খামারের মধ্যে আড্ডা দেয়। আল্লাহ বলল, ও আমার বান্দা, আমার হুকুমে তোকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি, আবার আমি আল্লাহ যেদিন তোকে হুকুম দেব মালাকুল মাউতের মাধ্যমে তোর জানটা কবজ করে নেব, সেদিন আর পালানোর কোনো জায়গা থাকবে না, লুকানোর কোনো জায়গা থাকবে না। তার কারণ আজ নয় কাল আপনাকে আমাকে সবাইকে এই দুনিয়া ছাড়তে হবে, আজ নয় কাল আমরা সবাই চলে যাব, ঠিক কিনা? আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো। দাদাই গেল, নানাই গেল, কেউ এলো না ফিরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো, অন্ধকার কবরে
সবাইকে তো যাইতে হবে রে অন্ধকার কবরে সবাইকে তো যাইতে হবে রে ঠিক না অন্ধকার কবরে সবাইকে তো যাইতে হবে রে ঘর করলাম বাড়ি করলাম ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা রে অন্ধকার কবরে সবাইকে তো যাইতে হবে রে অন্ধকার কবরে সবাইকে তো যাইতে হবে রে জমি করলাম জায়গা করলাম সবই যাইবাসি রে অন্ধকার কবরে সবাইকে তো যাইতে হবে রে ঠিক না